মূসা কালিমুল্লাহ বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, এই জিকির তো তুমি সবাইকে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, তামাম পৃথিবীতে যত জিকির আছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমি আল্লাহর কাছে প্রিয়, এর চাইতে উত্তম কিছু পৃথিবীতে আমি আল্লাহর কাছে আর নাই। তাহলে রাস্তাঘাটে চলার সময় এই জিকিরগুলো করা যাবে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এখন তো আমরা জিকির করি না। রাস্তাঘাটে যখন আমরা চলাফেরা করি, একজন আরেকজনের নামে গীবত আছে না নাই? এই গীবত করতে আল্লাহ নিষেধ করলেন সূরা হুজুরাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ বললেন, ও মুমিনেরা, তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবা না। আর আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেমন এমনটাকে কেউ পছন্দ করো, আইয়াকুলা লাহমা আখি, যে তোমাদের মৃত ভাইয়ের গোশত তোমরা খাবা, মাইতান ফাকারিতুম, তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবা, এটাকে তোমরা কেউ পছন্দ করো। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মানুষ মরে গেলে ওই মানুষের শরীর থেকে গোশত কেটে পৃথিবীর কোনো মানুষ খায় নাকি? আল্লাহ বলেন, এটা যেমন তোমাদের অপছন্দনীয়, আমি আল্লাহ গীবতকে অপছন্দনীয় করলাম। নবী বললেন, দুইটা ক্ষতি গীবত করলে কয়টা? দুইটা। এই ওয়াজ শোনার পর এটা কি পকেটে রাখবেন না আমল করবেন? কি করবেন? আমল করতে হবে। মাছ ধরে না, মাছের ডোলা আছে। এখন মাছ আপনি সারাদিন বললেন, নিচে ডোলার তলে যদি খালি না, তলে যদি আপনার ফাঁকা থাকে, মাছ বললেন, তলা নাই, ডোলার কি নাই, তলা নাই, তাহলে কি মাছ থাকবে? ডোলা উঠাবেন আপনি কাঁধে, নিচে দিয়ে দেখবেন সব মাছ পড়ে গেছে। এখন অনেক আমল করলেন, জীবনে অনেক আমল, কিন্তু এই আমল যদি না থাকে তাহলে আমও যাবে, সালাও কিচ্ছু থাকবে না। এই জন্য আমল যদি করেন, ওই আমল যদি ধরে না রাখতে পারেন, ফজরের সময় উঠলেন, ফজরের সময় ফজর নামাজ এত কষ্ট করে পড়লেন, এখন আমল যদি না থাকে তাহলে ফজর নামাজ পড়ার কোনো দরকার আছে? দরকার নেই। দেখেন, ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন ইমাম, অনেক বড় একজন আলেম। তিনি তার খাদেমকে ডেকে বললেন, খাদেম শোনো, তোমার কিছু টাকা পয়সা দিলাম, তোমার কিছু সোনা দানা দিলাম, তোমার কিছু খাবার দাবার দিলাম, ওইটা নিয়ে ওই লোককে দিয়ে আসবা যে লোক আমার বিরুদ্ধে গীবত করে। খাদেম বলল, হুজুর যাব না। হুজুর বললে, কেন যাবে না তুমি? খাদেমকে, হুজুর যতক্ষণ পর্যন্ত এটার মূল ঘটনা আমার খুলে না বলবেন, মানুষ আপনার প্রশংসা করে, তারা না খাবার দিবেন, এখন আপনার বিরুদ্ধে সারাদিন মানুষের কাছে বদনাম বলে, এই লোককে আপনি কেন টাকা পয়সা সোনা দানা দিবেন? এটার গোপন ভেদ, গোপন রহস্য আমারে বলতে হবে। হুজুর বলল, তোর বলতে হবে? বলে, হ্যাঁ। হুজুর ডেকে বললেন, ও খাদেম শোনো, আমার এই গীবতকারী যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করলো, সেই ব্যক্তি আমার এত বড় উপকার করলো, আমার মা বাবাও আমার এত বড় উপকার করে না। খাদেম আর আশ্চর্য হয়ে গেল, হুজুর এত বড় উপকার আপনার মা বাপেও করে না, অথচ ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বললেন, মা বাবার খেদমত করো। সূরা বনী ইসরাঈল আছে না? আল্লাহর ইবাদতের পর আল্লাহ মা বাবার কথাই বললেন, আর কার কথা বললেন না। এখন সেই মা বাবা এত বড় উপকার করলেন, হুজুর বলেন কি? যেই মা বাপের দিকে একবার তাকাইলেই কবুল হজের সব। কি বলেন, হয় না? এই যে আরো কত আমল তো বের হবে, ওয়াজে ওয়াজে এক একটা আমল বের হবে, কিন্তু এগুলা কি পকেটে রাখবেন না বাড়িতে নিয়ে যাবেন? মা বাপের দিকে নবী বলেন, একবার তাকাবা, একবার তাকাইলে কবুল হজের সব। কিসের সব? কিন্তু সারাদিন সিনেমা দেখবে, কিন্তু মা বাবার দিকে তাকায় না। মা ডাক দে, ওই দিক থেকে কিসে কও, তাকায় ওই দিকে। ঠিক না? ঠিক। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের দিকে আর বাপের দিকে তাকালেই যদি কবুল হজের সওয়াব হয়, ওই মার বাবার দিকে যদি আমি 100 বার তাকাই, আমার কি 100 কবুল হজের সওয়াব হবে? নবী বললেন, সাহাবী
বাপের দিকে তুমি 100 বার কেন তাকাবা? আমি তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। এই ওয়াজ আমরা তো রেখে দেই, এবার আরেকটু মনোযোগ দিয়ে শুনবেন। কি দিয়ে শুনবেন? মনোযোগ। হজে বছরে কয়বার যাওয়া যায়? জোরে বলেন। আমি কথাটা ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলীর সেই গীবতের কথার প্রসঙ্গ থেকে এই মা বাবার প্রসঙ্গ আমি আসলাম। আমি যদি কখনো ভুলে যাই আপনারা একটু মনে করে দিবেন আবার, ঠিক আছে? যে ওই গীবতের কথা, মানে অনেক সময় কথা এদিক সেদিক হয়ে যেতে পারে, কারণ আমি কিছু মানে সমাজে তো অনেক সমস্যা, ঠিক না ভাই? ঠিক। ওষুধ দেবো কোন জায়গায়? আর আমাকে দীর্ঘ সময় ধরে জাদু করা হয়েছে। কি করা হয়েছে? কথা এখন আমি ভুলে যাই, মানে মাহফিলে আসছি, অনেকদিন মাহফিল করতে পারি নাই, তো মাহফিলে কথা বলতে বলতে হুট করে অনেক সময় কথা বন্ধ হয়ে যায়, বলতে পারি না। তো জাদুর কারণে একটা প্রভাব আমার উপরে আছে। এখন মোটামুটি চিকিৎসা চলছে, একটু ভালো হচ্ছে। জাদু এটা কিন্তু সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছে, অনেকে বিশ্বাস করে না, এটা আমার কোন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করা হয়েছে। কোরআন শরীফে আছে না নাই জাদুর কথা? মা জিতুম বিস-সিহর ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন সিহর। এই সিহর মানে জাদু। এই যে জাদু, এটা সত্য, এটা যারা করে এটা কুফরি করে, ঈমান বিধ্বংসী 7টি কবিরার গুনাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেছেন, এর মধ্যে একটা হচ্ছে জাদু করা। একটা কি করা? যারা করে এরা কুফরি করে, এরা শয়তানকে প্রভু মানে। কারে প্রভু মানে? ইবলিসকে আল্লাহ সেরকম কিছু ক্ষমতা দিয়েছে মানুষের শিরায় শিরায় ঢোকার মতো, তখন ইবলিস গিয়ে মানুষের জীবন পর্যন্ত ধ্বংস হয়ে যায় মানুষ যখন আমল না করে। আর এই জাদুর মোকাবেলা করতে হয় একমাত্র আল্লাহর কোরআন দিয়া। কি দিয়া? আল্লাহর কোরআন দিয়া। এই জন্য আপনারা পড়বেন, কি পড়বেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে, পরে জিবরাইল আলাইহিস সালাম সূরা ফালাক আর সূরা নাস নিয়ে আসলেন। কোন কোন সূরা? এই জন্য 3 কুল পড়বেন, 3 কুল, সূরা ইখলাস, সূরা কুল হুয়াল্লাহ। ইখলাস বলা হয় কি হুজুর? ইখলাস কোনটা এটা এখনো বোঝে না। ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, আর সূরা ফালাক, সূরা নাস। একবারে কোরআন শরীফের সর্বশেষ যে 3টা সূরা আছে, ফজরের নামাজ পড়েই আমল করতে হবে। নামাজ ছাড়া আমল করলে আমল হবে? নামাজই পড়ে না, কিসের আমল? আবার নামাজ পড়ার পর অন্য সব আমল, আগে নামাজ, এরপরে সব কাজ। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আগে নামাজ। সৌদি আরব গেলাম, যাওয়ার পরে বলছি যে আমার একটা মেরিল দেন, ঠুট ফেটা যায়। এদিকে তো শীতে ঠুট ফাটে, আর সৌদি আরবে গরমে ঠুট ফাটে। তো আমি গেছি, একটা মেরিল চাইছি, আমার কোনো মেরিল নাই। হাই আল্লাহ সালাহ, নামাজের দিকে আসো। এখন কি সেই মেরিল? এখন তোমার কোটি টাকা দিলেও মেরিল দেবো না। দোকান খোলা, মেরিল এখানে। দোকানদার বলেন না, যাবো গা, মেরিল দিব না তোমারে। আজান দিয়ে দিচ্ছে, দেখেন অবস্থাটা। আর আমরা বাঙালিরা 100 টাকা লাভের জন্য দোকান ছাইরা মসজিদে যাইতে চাই না। যেরকম ঠিক না বেটে? আহা, এই জন্য এই সময়টাতে, এই যে নামাজের সময় হয়ে গেছে মানে আল্লাহ ফাইদা কুদিয়াতিস সালাহ, আগে নামাজ পড়ো, পরে কামাই করো। 10,000 কামাবো, বরকত হবে। আর নাইলে সারা জীবন 2 কোটি ব্যাংকে জমাইছো, এমন রোগ দিব, দৈনিক 1 লাখ করে হসপিটালের বেড়ে দিবা, তোমার কোটি টাকা এক বছর 2 বছর শেষ হয়ে যাবে। এরপরে কাফনের কাপড় কিনার টাকা থাকবে না। আমার আল্লাহ পারে কি পারে না? মাদ্রাসার জন্য টাকা চাওয়া হয়, আসাদ কত তারদ্দুল বালা, আমরা 500 টাকা বের করতে চাই না, অথচ এখানে 10 লাখ, 5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা, 1 কোটি টাকাও আছে। এমন লোক আছে না নাই বলেন? আছে, খুঁজলে ঠিকই পাওয়া যাবে। কিন্তু দান করার সময় 5 টাকার কয়েনটা দেয়, মানে এটা আমার পকেটে সহ্য হচ্ছে না। কয়েন তো এটা একটা জ্বালা, এটা কি করবে? এটা মসজিদে দান বাক্স দিয়ে দেয়। 2 টাকার নোট, এটা সিরা বেরা চলে না, ওটা দেয় মসজিদে দান বাক্স। পয়সার পয়সা, মানে ওটা কি করবে? খুঁজে কাউকে দিল পয়সা, আপনার দিলে আপনি নেবেন। ফকিরকে বিকেলে কই কি দিয়েছেন? এটা 10 টাকা নোট দেন। ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, যে যাকে যত ভালোবাসে তোকে তত মূল্যবান, তত দামি জিনিস দেয়। আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? জোরে বলেন, কাকে? আল্লাহকে। আমরা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসি, কিন্তু মসজিদে মাদ্রাসায় দান করার সময় 2 টাকা দেই। বলে তুই কি ভালোবাসার বহিঃপ্রকাশ হলো? না। আল্লাহকে বেশি ভালোবাসি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এখন টাকা দেওয়ার সময় 2 টাকা না, তাহলে চিন্তা করতেছে আমার আল্লাহর ঘরে দিচ্ছি, মানে আমরা আল্লাহকে দিচ্ছি। কাকে দিচ্ছি? আমার আল্লাহকে দিচ্ছি। এটা সুতরাং আমার আল্লাহকে আমি কি দিব? সাধারণ জিনিস দিব না, অসাধারণ যেটা সবচেয়ে মূল্যবান সেটা দিব। মূল্যবান। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, বলছিলাম যে মা আর বাবার কথা। তো এই যে হজ বছরে কয়বার করা যায়? একবার। বছরে একবার হজ করা যায়। এই বছর আমি যাওয়ার নিয়ত করেছি, আল্লাহ যেন আমার সহি সালামতে যাওয়ার তৌফিক দান করেন।
এখন হজে যেতে হলে মনে করেন উমরায় তো আমি আলহামদুলিল্লাহ অনেকবার গেছি, অনেকবার। তো এখন হজে যেতে হলে মনে করেন উমরায় যেতে হলে 1-1.5 লাখ টাকা হলে হয় এখন সাধারণত। আর হজে যেতে হলে সাধারণভাবে গেলে 8-10 লাখ টাকা প্রয়োজন। কত টাকা? 8-10 লাখ, বা তা না আপনি আরো কম ধরেন, আপনি 5-6 লাখ টাকা মিনিমাম লাগবে। এখন 5-6 লাখ টাকা অথবা 8-10 লাখ টাকা এটা লাগবে। এখন 8-10 লাখ টাকা কামানো কি সহজ না কঠিন? কঠিন। এক দেখেন, ইসলামের যে ইবাদতের নিয়ম আছে, ওই ইবাদতের নিয়ম অনুযায়ী ইবাদতটা হয় দৈহিক অথবা আর্থিক, দৈহিক অথবা আর্থিক। এখন আপনি যদি নামাজ পড়েন ফজরের নামাজের সময়, এখন শীত কষ্টকর, আপনি বলেন নামাজটা আমি পড়বো না, আমার পাশের বাড়ির একজন প্রতিদিন নামাজে যায়, তারে বলেন যে তোর 500 টাকা দিলাম, তুমি ফজরের নামাজটা আমি পড়তে পারবো না, তোমারটাও পড়ো আমারটাও পড়ে দিয়েছো। ওই যদি আপনার নামাজ সারা জীবন পড়ে, আপনার নামাজ আদায় হবে? আপনার নামাজ আপনাকে মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করতে হবে, ঠিক না ঠিক? এখন যাকাত, এটা হচ্ছে আর্থিক ইবাদত, আগেরটা বললাম দৈহিক, এটা আপনার দেহ দিয়ে আদায় করতে হবে। আপনি 500 টাকা দিলেই নামাজ হবে। আপনি যদি মাহফিলে এসে 10 লাখ টাকা দান করেন, ফজর নামাজ না পড়েন, কি 10 লাখ টাকার মাধ্যমে ফজর নামাজ আদায় হবে? ফজর নামাজ দেহের মাধ্যমে আদায় করতে হবে। আমাদের দেশে অনেক লোক আছে বলে মনের নামাজ বড় নামাজ। এর মধ্যে একটা হলো মমতাজ, এই বন্ড কট খাইছে, কট যেগুলো খাইছে এগুলো সব এগুলা বলতো বাউল্লা শিল্পী, আউল্লা বাউল্লা জাউল্লা, এই সবগুলা এই কথাগুলা গান গাইতে এগুলা বলতো। আর যা বলতো কেরামান কাতিবিন রোজ হাসরের দিন যদি ধরে আমি বলবো আমি অমুক বাবার লোক, অমুক খ্যাতার লোক, এই নানান ধরনের কথা এই দেশে চলছে। এখন আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কট খাইসার তাগা দেখাই যায় না। মনের নামাজ যদি বড় নামাজ হয়, তাহলে মনের খাবার অত বড় খাবার হতে হবে। মনে মনে নামাজ পড়লে যদি নামাজ হয়ে যায়, তাহলে পানি খাওয়া দরকার কি? ভাত মনে মনে কলা খাওয়া যায় না? আমি আপনাদের সামনে বললাম সেপার ভর্তার ভাত, অথবা বললাম যে আলু ভর্তা ডাউলার ভাত। এখন অলরেডি কিন্তু এগুলো বললে মুখে পানি চলে আসে অনেকের। কেন? যে মনে মনে কিন্তু এটা মানে মনের চোখে কিন্তু এটা বাসতেছে যে কোনটা ইলিশ মাছটা কেমন স্বাদ হবে, পাঙ্গাস মাছটা কেমন স্বাদ হবে, আর তেলাপিয়াটা কেমন স্বাদ হবে, আলুর ভর্তাটা কেমন হবে, ডাউলটা কেমন হবে। এটা কি মনে মনে আমাদের একটা স্বাদ মানে নেওয়া যায় না? তো এটা মনে মনে নিলেই তো হয়, কিন্তু মনে মনে নিলে 1400 টাকা দিয়ে ইলিশ মাছ কেজি কিনা খাওয়া লাগতো না, ঠিক না ঠিক? তাহলে মনে মনে খাওয়া যেত, কিন্তু মনে মনে খাইলে পেট ভরবে না, 2 দিন 3 দিন পরে আমার মরণ হয়ে যাইতে পারে, ঠিক না ঠিক? এই যে কথাগুলো এগুলো ভ্রান্ত কথা, যার কারণে মনে নামাজ দেওয়া হয় না। আল্লাহ এটা দিয়েছে দেহের ইবাদত, মন তো আছেই, মনের সাথে দেহ থাকা লাগবে। এখন এটা হচ্ছে দেহের ইবাদত। আবার যাকাত এটা হচ্ছে আর্থিক ইবাদত। এই যে দুইটা সিস্টেম আমি আপনাদেরকে বললাম, একটা হলো দেহের ইবাদত, একটা হলো দৈহিক ইবাদত, আর একটা হলো অর্থের ইবাদত, সেটাকে বলা হয় আর্থিক ইবাদত। এই যে দেহ আর অর্থ, এই যে দেহের ইবাদত যেমন নামাজ, আর অর্থের ইবাদত হচ্ছে যাকাত। এই যাকাত হলো 10,000 টাকা। আপনি বললেন যে 10 টাকা নামাজ ফিরালাই, কি মনে করেন কি 10,000 টাকা কি যাকাত মাফ হয়ে যাবো? না, 10,000 টাকা জাকাত আসতে মানে জাকাতের টাকাই দিতে হবে। এখানে নামাজ পড়লে জাকাত আদায় হবে না। 10,000 টাকা 10,000 টাকা জাকাত দিয়ে দিতে হবে। এখন দেখেন, হজ হচ্ছে এমন একটা ব্যাপার যার হাদিস শরীফের ভিতরে আসছে আল হাজ্জু আল হাজ্জু। নবী বললেন যে হজ হলো কষ্টকর, এটা সহজ না, কষ্ট করা। এখন 10 লাখ টাকা কামাইলেন, ওইটা আপনি দিলেন, হজ হয়ে গেল না, কিন্তু টাকাও লাগবে। আবার এই দেহ নিয়ে কিন্তু মক্কাতে কাবাতে যেতে হবে। আর টাকা দিলেন আপনি মানে হজ কি হবে আপনার? শুধু টাকা দিলে হবে না, ট্রাভেলসে যেতে হবে, টিকিট করতে হবে, এরপরে পাসপোর্ট করতে হবে, ভিসা করতে হবে, প্লেনে উঠতে হবে, লম্বা সময় জার্নি করতে হবে, এরপরে আপনাকে সেখানে কাবায় যেতে হবে, তওয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, আরাফার মধ্যে যেতে হবে, কুরবানি করতে হবে, অনেক কাজ। এরপরে হজ আদায় হলো, এরপরে হজটা কি হলো কি হলো না, কবুল হইল কি হইল না, এটা আমরা জানি না। এবার আসেন, নবী বললেন মার বাপের দিকে তাকাও, কবুল হজের সব। এতক্ষণ বুঝালাম মার বাপের গুরুত্ব, আর আমরা মার বাপের দিকে তাকাই না, মোবাইলের দিকে সাজি তাকায় থাকি। আর ওই যে যুবতী মেয়ে আসলে ওর দিকে তাকাই যা চোখ ফিরায় না, ঠিক না? ঠিক। ওই ছেলে মার বাপের দিকে দাঁড়াক দিলে আরে কিছু জোরে কও, ধমক দেয় কথা, আল্লাহ ফালা তাকুল্লাহুমা উফ, উফ যেন না বলে, ধমক দিবা না। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিব, যে কথা বলছিলাম, মা আর বাবার দিকে তাকালে যদি কবুল হজের সওয়াব হয়ে যায়, ওই জনম দুঃখিনী মার বাবা তারা হলে অমূল্য সম্পদ, ঠিক না ঠিক?
এটার কোনো মূল্য হয় না। আপনার পৃথিবীর কোটি কোটি টাকা থাকতে পারে, আপনি কি মনে করেন সেই টাকা খরচ করলে হজ হয়ে যাবে? যারা সুদের টাকা দিয়ে হজে যায় তাদের হজ কি হয়? যারা ঘুষের টাকা দিয়ে হজে যায় হজ কি হয়? যারা মানুষের টাকা মেরে হজে যায় হজ কি হয়? তাহলে তাদের হজ তো হয় না। আপনি আর মা আর বাবার দিকে তাকালেন, কবুল হজের সওয়াব। কি হজের সওয়াব? কবুল হজের সওয়াব নবী বলেছেন। এখন মা আর বাবা তাদের দিকে তাকালে যদি কবুল হজের সওয়াব হয়, বছরে হজ করা যায় একবার, টাকাও লাগে, দেহ লাগে, এরপরে হজ গেলেন, হজ কবুল হইল কি হইল না তারও জানা নাই। এখন হজ করা যায় বছরে একবার, আর মা আর বাবার দিকে দৈনিক তাকানো যায় কতবার? 1000 বার, মানে হাজার হাজার কোনো হিসাব নাই। কতবার তাকানো যায় কোনো হিসাব? এত সহজ করে দিছে আমার আল্লাহ, এরপর আপনি ইবাদত করেন না, এরপর আপনি কোন হুজুর ওয়াজ করেন। আরে আপনারা কি ওয়াজ করবো? আপনারা তো ওয়াজ আমি করলাম, আপনি চলাফেরা করার সময় সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, জিকির করেন, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি রাস্তা দিয়ে চলতেছেন, কোনো আল্লাহ স্মরণই নেই। তা আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যতবার পড়তেছেন ততবারই তো আল্লাহ আপনার জন্য পৃথিবী বুড়ে বুড়ে সব দিদ আছে। মিজানের পাল্লায় সপ্ত আকাশ সপ্ত জমিন সব যখন দেওয়া হবে, মিজানের পাল্লা কিছুই হয় না, লড়েই না। আর যখন সুবহানাল্লাহ দেওয়া হবে, মিজানের পাল্লায় আর ধরে না। এই তো আমল। এই আমলগুলো তো আমরা করি না। ওয়াজে তো আসি কিন্তু আমল তো করি না। এখন মা আর বাবা তাদের দিকে তাকালে কবুল হজের সওয়াব, এটা কি আমরা মানে সবাইকে নতুন জানলাম না আগে থেকে জানি? সবাই কিছু মানুষ হয়তো নতুন জানতেও পারে, আবার আগে থেকে যদি জানেন তাহলে কথা হচ্ছে ওয়াদাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। এতদিন হয়তো আমল করেন না, আজকে থেকে হয়তো আমল করবেন নাকি বলেন ইনশাআল্লাহ। যাদের মা আর বাবা আছে, মা আর বাবার দিকে বেশি বেশি তাকাবেন। আর তাকালে তো হয় না, কোন তাকানি? মা আর বাবা তারা কি করলে খুশি হচ্ছে সেটা দেখতে হবে, কি করলে নারাজ হচ্ছে সেটা দেখতে হবে। হুমা জান্নাতুকা হুমা নারুকা। মা বাবা খুশি হয়ে গেলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি, যে কথা বলছিলাম, মা বাবা এত বড় গুরুত্ব, এত দাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার এত মর্যাদা দিলেন। এরপরে ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন কি? বললেন যে ব্যক্তি আমার কি বিরুদ্ধে গীবত করে, ও ব্যক্তি এত বড় উপকার আমার করে যে উপকার আমার মা বাপেও করে না। এখন দেখেন, কথা কিন্তু বুঝতে হবে, উপকারটা কি বুঝেন। খাদেম বলেন হুজুর উপকারটা কি? এবার সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো নবীজি বলেছেন উপকারটা কি। মানে আমার উপকার, আমার বিরুদ্ধে যদি আপনি সমালোচনা করেন, আমি আজকে ওয়াজ করে গেলাম, আপনি কাল গেলেন হুজুরটা বেশি সুবিধার না, এই যে গীবত করে নিয়েছেন। বুঝেন না কথাটা? এখন গীবত কারে বলে ওইটা একটু আমি বুঝাই দেব। আমার ড্রাইভার একদিন আমার জিজ্ঞাসা যে হুজুর গীবত একজন দুষ করছে, তার তো আমি আরেকজনের কাছে কইলাম এটা কে গীবত আসলে দুষ করছে। আমি বললাম গীবত কারে বলে তো আপনি জানেন না। এই যে প্রশ্ন, এটাই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে। সুবহানাল্লাহ। আপনি যেটা করছেন, অনেকে এই প্রশ্ন আমাদেরকে করে না? একজন দুষ করছে ওইটা বললাম, আর এটা কি গীবত? এখন আসেন সাহাবী কি বললেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন দোষ করলো, তার বিরুদ্ধে আমি আরেকজনের কাছে বললাম, এটা কি গীবত নাকি? নবী কয় না, হ্যাঁ এটাই গীবত, এটাই গীবত। তাহলে একজন দোষ যদি না করে ওটা তুহমত, ওইটা হলো অপবাদ। ওইটা কি? অপবাদ। যেমন মামুনুল হক সাহেবের নামে দেওয়া হয়েছে অপবাদ, ঠিক তবে ঠিক। একজন বিবাহিত বউ নিয়া সে যেখানে মনে চায় সেখানে উপরে যেতে পারবে, ঠিক তবে ঠিক। আর আরেক নায়ক নায়িকা 2 দিন পরের বাচ্চা হয়, বিয়ার তো খবরই নাই, বিয়ার কোনো কাগজপত্র কিছু আছে না, ওটা দেখার দরকার নাই, ওইটার তাল মিলে ওইটার পক্ষে ঠিকই চলে। কিন্তু আল্লাহ মামুনুল হককে 3 বছর কারাগার ঢোকা রাখা হয়েছে। এই যে অপবাদ দেওয়া হয়েছে, মানুষের কাছে কালারিং করা হয়েছে। এই কালারিং মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দিয়েছিল নমরুদ, আর বাংলাদেশে এসে দেখলাম শেখ হাসিনা দিল মামুনুল হক সাহেবের বিরুদ্ধে। এটা ওটা হলো নমরুদ, তো নমরুদ এটা লেডি নমরুদ। এটা কি নমরুদ? লেডি নমরুদ। হ্যাঁ নমরুদ তো তার চেয়ে ভালো ছিল, আল্লাহ ভালো। হ্যাঁ ও তো 1-2 জন নবীর নিয়ে করছে, আর ও তো কত শত আলেম ওরাসাতুল আম্বিয়াদের করছে, তার তো কোনো হিসাব নাই, ঠিক তবে ঠিক। আল্লাহ হেফাজত করে কিন্তু জালেম থেকে বাংলাদেশকে, বলেন আমিন। এবার আসেন যে কথা বলছিলাম, ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার মা
আমার বাবা এত বড় উপকার করা যেটা আমার এই লোক করলো গীবত করে। ও গীবতের সংজ্ঞা বলতেছিলাম, গীবতের সংজ্ঞা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন দুষ করলো, তার অগোচরে গিয়ে আরেকজনের কাছে তুমি তার বিরুদ্ধে বদনাম বললা, তার ছোট করার জন্য, এটাই গীবত করলা। হ্যাঁ, বিচারকের কাছে বিচার দেওয়া যায়, সেটা ভিন্ন ব্যাপার। বিচারকের কাছে কি দেওয়া যায়? বিচার দেওয়া যায়, সেটা ভিন্ন ব্যাপার। তার মানে এই না যে এক লোক দেখলেন তার মেয়েটাকে বিয়ে দিছে তো গরিব ঘরে, তো আপনি গিয়া বললেন পরের দিন সকালে এক চায়ের দোকানে যে বিয়ে দিছি, কার কাছে বিয়ে দিছি এটা, হ্যাঁ বেটা, এই যে একটা কথা বললেন তাকে ছোট করার জন্য, এইটাই গীবত করলেন। এখন গীবতের সঙ্গে আপনারা বুঝছেন, একজন দোষ করলে তার অগোচরে, মানে সে নাই, আপনার আরেকজনের কাছে গিয়া বললেন, এটাই গীবত হবে। আল্লাহ এই গীবত তোমরা করবা না, করলে মারাত্মক ক্ষতি। আর আপনি যদি গীবত করেন আমার বিরুদ্ধে, আমার লাভ, এমন লাভ আমার মা বাবাও আমার এত বড় উপকার কিয়ামতের ময়দানে করবে না। এখন ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ কি বলে শুনেন। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ কিয়ামতের ময়দানে আমার মা আমার বাবা এত বড় উপকার আমার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা আবাসে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে মা বাবা ভাই বোন কেউ কাজে আসবে না। মা বলবে আমার বিয়ে হয় নাই, সন্তান কোন জায়গা থেকে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন। দেখেন, কিন্তু ওই লোক কিয়ামতের ময়দানে মা আর বাপ অস্বীকার করবে। এটা কে বললেন? আল্লাহ বললেন, সূরা আবাসে আছে। এখন আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী একে অপরকে অস্বীকার করবে। কেন? যে আজকে আমার কি উপায় হবে। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ছাড়া সব নবীরা বলবে আজকে আমার কি উপায় হবে, আমার কি উপায়, আমার কি হবে, আমার বিবি, আমার সন্তান, আমার মা আর বাবা পরের কথা, আমার কি হবে। একজন শুধু, যেই নবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী শুধু বলবেন উম্মতি উম্মতি, আবার উম্মতের কি হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, সেই নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী ছাড়া আর কেউ বলবে না। এখন সবাই বলবে নাফসি নাফসি। এই দুনিয়াটা আল্লাহ তামা বানায় দিবেন। নবী বলেন মাথার একটা সুরমার দানি যে আছে, সুরমার কাটা, এই সুরমার কাটা যতটুকু তার উপরে থাকবে সূর্য। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে যে সূর্য, সেই সূর্য চলে আসবে মাথার এত কাছে, উপরেও গরম নিচেও গরম। পাহাড়গুলো আল্লাহ বানায় দিবেন সমতল। আল্লাহ রাব্বুল আলামিন আরব সাগর, লোহিত সাগর, আটলান্টিক মহাসাগর, এরপরে বঙ্গোপমহাসাগর, সব সাগর আল্লাহ এই সমান করে আল্লাহ তামা বানায় দিবেন। উপরেও গরম নিচেও গরম। মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। এই যখন অবস্থা, এই অবস্থায় মা চিন্তা করবে আমি বাঁচি, আগে কাপড় নাই, আজকে আমি বাঁচি কিনা তা জানি না, একটা নেকি তারা আমি দিয়ে দিই, আর মিজানের পাল্লা যদি আমার কম হয়ে যায় সে হয়তো চলে যাবে জান্নাতে, আমি জান্নাত যাবো না। না না, দুনিয়াতেই অনেক সময় দেখা যায় টাকা পয়সা না দিলে, অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায়। যেমন আমার এলাকার এক ঘটনা আমি বলি, আমি দেখেছি সাইর ভাই, ছোট ভাই রিক্সা চালক, আর বড় 3 ভাই ভালো। এই জন্য বাপে বড় ভাইদেরকে মোটামুটি জাগা জমি লিখা দিয়ে দিছে, ছোট ভাই আর নাই। তার মানে ওই বেড়া রিক্সা চালা, এবারে কি ভুল করছে? তার প্রাপ্য জমি কি ছিল না? সে যে দিল না, এটা কি করছে? হক মাইরা খাইছে। হক আপনি দিলেন মানে সবাই সমান দিতে হবে, আর না দিয়া মরলেন মানে বিপদে পড়ছেন। মেয়েদেরকে যদি আপনি না দেন, মেয়ের হক মেয়েরে দিয়ে দিতে হবে। না আমি তোমার দিলাম, ছেলেটা দিয়ে দিলাম, আর মেয়ের দোয়া করে দিলাম, দোয়া তো আপনি এমনিই করবেন। এগুলা কোরআন হাদিসের কোনো আইনে নাই। এগুলা যেভাবে কোরআন শরীফে সূরা নিসাই বন্টন করা আছে, ওভাবে আপনাকে কোরআন শরীফের আয়াত দেখে বন্টন করে দিতে হবে। আপনি মেয়েকে না দিয়ে আপনি বললেন ছেলেকে দিয়েছি। হ্যাঁ, আপনাদের অনেকের কষ্ট লাগতে পারে এই কথা শুনে। কোরআন শরীফের সব কথা মিঠা না, কিছু কথা তিতাও।
আছে, লাগতে পারে, তবে আমার কথা বলতেই হবে, নাকি বলেন? আমার ভাইরা, আমার মুরব্বি বলছিল, কিয়ামতের ময়দানে মা বাবা কেউ যেদিন কাছে আসবে না, মানুষের হক যারা মেরে খেয়েছে, মানুষের গীবত যারা করেছে, ইমাম সুফিয়ান সাউরি বললেন, আমার দুইটা লাভ। একটা লাভ হলো আমার গুনাহ সে নিয়ে যাবে, আর তার নেক আমল গুলা আল্লাহ আমার দিয়া বলবে তুমি জান্নাতে যাও, আর তোমার গীবত সে কেন করলো সে যাবে জাহান্নামে। কিয়ামতের ময়দানে তার নেক আমল তার আমাকে দিয়ে দেওয়াই লাগবে। আমার মা বাবা হয়তো আমার নেক আমল দিবে না, আল্লাহ বলেন দিবেই না। আর মা বাবা যদি নেক আমল না দেয়, এই যে ব্যক্তি গীবত করলো তার নেক আমল অনিচ্ছা সত্ত্বেও তার আমার দিয়ে দেওয়া লাগবে। কেন? আমার বিরুদ্ধে সে গীবত করলো। তাহলে যে ব্যক্তি গীবত করলো তার লসটা কি সাধারণ না অনেক বড় লস, অনেক বড় ক্ষতি। তাহলে কি মনে করেন চার দোকানে বই আরেকবারের বিরুদ্ধে? নিজে চিন্তা করেন, আমার কবরে আমি যাব, তার কবরে সে যাবে। আরে আমার কবরে তো সে যাবে না, তার কবরে তো আমি যাব না। আমি আজকে মরলে পরে তো সে আমার সাথে যাবে না, তার নিয়ে ভাববো কখন? আমাকে নিজেই তো জাহান্নামের পথে হাঁটতেছি, নাকি বলেন? এটাই নেবে আল কাইয়িসু মান দানা নাফসাহু। তুমি তোমার নিজে চিন্তা করো আগে, এরপরে তুমি নিজে যদি মনে করো যে আমি ভালো, আমি নামাজি, এরপরে আরেকজনকে নামাজের কথা বলো। নিজের দোষের অভাব নাই, আমাদের দিকে তাকা দেখা যায় দোষের অভাব নাই, কিন্তু আরেকজন দোষ যখন পাই, মনে করেন একটা ছেলে একটা মেয়েকে নিয়ে ভেঙে গেছে, এখন এই খবর যদি ও শুনে আরেকজনের ব্যাপারে, সেই দেখ সৎ কামটা করছে কি, কিন্তু সে নিজেও কিন্তু এই দোষেই দোষী, এর জন্য তার আফসোস নাই। আরেকবার যে করছে ওই জন্য তার আফসোস, সে মরে যাচ্ছে, সে পারতেছে না, কবর চলে যেত। এমন হিংসা দেশে আছে না নাই? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, বলছিলাম এত বড় উপকার ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ বললেন তার নেক আমল আমার দিয়ে দেওয়া লাগবে, আমার গুনাহ তার নেওয়া লাগবে কিয়ামতের ময়দানে। এর চেয়ে কষ্ট কিছু আছে? আমার জাহান্নামে যাওয়া লাগবে। কেন? আমি যদি গীবত করি, আর আপনার বিরুদ্ধে গীবত করলে আপনি আমার নেক আমলগুলো লয়ে আপনি জান্নাতে যাবেন, এর চেয়ে বড় কষ্টের কিছু আছে? কিয়ামতের ময়দানে এই দুই দল ছাড়া কোনো দল হবে না, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম আর জাতীয় পার্টি বলেন, কোন দল, এই নামে কোন দল কিয়ামতের ময়দানে থাকতে পারে না। কোরআনের আইন যারা মেনেছে, সেই দল যারা করেছে তারা জান্নাতে যাবে। সেদিন দল হবে কেবলমাত্র দুইটা, একটা হবে জান্নাতে দল যারা কোরআনের আইন মেনেছে, যারা কোরআনের পথে এই দেশে চলেছে, এই দেশ চালিয়েছে। আর যারা কোরআনের বাইরে তারা দল গঠন করবে, অথবা যারা কোরআনের বাইরে নিজস্ব ব্যক্তিগত মত এদেশে চালু করার চেষ্টা করবে, নিজে চলবে, কিয়ামতের মানে তাদের দল হবে ভিন্ন। এই দুই দল আল্লাহ বিভক্ত করে দেবেন মানুষকে। আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের মানে নির্ধারিত তোমাদের নামে কোনো দল হবে না, আমি আল্লাহর নামে দল হবে, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। এই দুই দল ছাড়া কোনো দল হবে না। কিছু মানুষ আরাফে যাবে, প্রাথমিক অবস্থায় কোথায় যাবে? আরাফে। কারা যাবে? যাদের গুনার পাল্লা আর নেকির পাল্লা সমান। আল্লাহ বলবেন আমি আল্লাহ রহমান রহিম, জাহান্নামে দেব না। মাঝখানে একটা জায়গা আছে আরাফ, আরাফ নাম আছে না? আছে, এই জায়গা রাখবেন। এরপরে আল্লাহ বলবেন ঠিক আছে, আমি আল্লাহ তোমাদেরকে দয়া মায়া করে জান্নাত দিয়ে দিলাম। আমার ভাইরা, আমার মুরব্বি মুজির, কষ্ট হচ্ছে আপনাদের? মাত্র 12টা বাজতেছে আর কি, নাকি? আমি ওই দিন কুষ্টিয়া গেলাম, এই তো কয়েকদিন আগে, 3-4-5 দিন আগে। তো যাওয়ার পরে সভাপতি সাহেব আমার বলতেছে, মুরব্বী মানুষ তো আছে সভাপতি, আলহামদুলিল্লাহ ওইরকম মুরব্বী না, উনি অনেক মুরব্বী। তো বলতেছে হুজুর আমার ঘুমে ধরতেছে, হুজুর কি করবো কন, আমি যাবো না, আপনি শেষ করবেন। আমি কই ঠিক আছে শেষ করতেছি। হুজুর 2 দিন মাহফিল তো, কালকে সারা রাত সোজা, আজকে সোজা, কি করবো? আমি ঠিক আছে শেষ করি। তো আমার একটু বলবেন, ঘুমের টুমে ধরলে আমার বললেন। আর আমার মাহফিল এরকম না, উঠে যেতে পারবেন না, মন চাইলে যাবেন, কোনো সমস্যা নাই। কারণ আপনি উঠে গেলে আমার কি, কথা বুঝেন নাই? আপনি উঠে গেলে আপনি না শুনলে আপনার লস, আমার কি? আর আমি এলেম বিতরণ করলে, মুজাকরা করলে আমার লাভ হবে। পৃথিবীর টাকা পয়সা দিলে মানুষকে কমে যায়, কিন্তু এলেম মানুষকে দিলে কমে না। এই জন্য এলেম অর্জন করলে এটা খালি লাভ আর লাভ, আর টাকা কামালে এটা একদিন শেষ হয়ে যেতে পারে। এই জন্য জ্ঞান বেশি বেশি বই পড়বেন, ইসলামী বইগুলা বেশি পড়বেন। মা বলেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জীবনী পড়বেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনী পড়বেন, আপনারা বিশ্বনবীর জীবনী পড়বেন বেশি বেশি। কোরআন শরীফ তো সবাই তাফসীর তো আর পরে, কোরআন শরীফ কমপক্ষে এখন তো মোবাইলে আছে না, এই কোরআন শরীফ দেখে দেখে পড়বেন। কোরআন শরীফের তরজমাগুলো শিখবেন, দেখবেন কি আছে লেখা, এগুলো পড়বেন, এলেম বাড়বে। যত এলেম বাড়বে আপনি তত জ্ঞানী হতে পারবেন, তত আমল করতে পারবেন। একটা বিষয় মনে রাখবেন, এই দুনিয়া বোঝা সহজ, কামানো বড় কঠিন।
আর আখিরাত বোঝা কঠিন, কামানো বড় সহজ। যেমন আপনারা জানলেন যে সারাদিন আমি ব্যবসা বাণিজ্য করবো, সারাদিনে 10,000 টাকা লাভ হবে, কথার কথা, কিন্তু আপনি ব্যবসায় বসলেই কি লাভ হবে? লাভ হবে না। আমি এক দোকান দিছিলাম, লাভের ব্যবসা তো সহজ না, 1 কোটি টাকা খরচ করলাম আবার 2 কোটি আসবে, তো এমন না, এটা পলিসি জানতে হয়। আমি একবার এক ব্যবসা দিছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে, পরদিন টাকাও নাই, দোকানের মালও নাই। আমি গেছে কই না, ব্যবসার পলিসি না বুঝে ব্যবসা দিছিলাম আর কি। তো এই জন্য এই ব্যবসা বাণিজ্য এটা আপনি করতে চাচ্ছেন দুনিয়াতে, কিন্তু এটা আপনি হয়তো দেখতে পারেন লস হচ্ছে। এরপর আপনি জানলেন যে মাটি কুপাইলে সারাদিন 1,000 টাকা পাওয়া যাবে। এখন সারাদিন কেউ মাটি কুপাইছে, এই মাটি কুপানোটা কি সহজ না কঠিন? কেউ ধান ক্ষেত কাটলো সারাদিন, এটা কি সহজ না কঠিন? কঠিন। এরপরে রিক্সা চাইলো, বাস চাইলো, ট্রাক চাইলো, অফিসে গিয়ে ডিউটি করলো, সকালবেলা 8টা বাজে অফিস যেতে হয়, রাত 10টায় আসতে হয়, এগুলো সহজ না কঠিন? কঠিন। এরপরে দৈনিক হাজিরা পাওয়া যায় 1,000 2,000। আর এই যে জানলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জন্য আপনাকে মাহফিল আসতে হয়েছে, অথবা এর কারণে আমাকে 15-16 বছর মাদ্রাসায় লেখাপড়া করতে হয়েছে। এরপরে এই বিষয়গুলো এক একটা বিষয় আমি শিখেছি, আর যত শিখেছি তো আমল করতেছি। আর এই আমল করা কিন্তু আমার জন্য সহজ, শেখাটা হয়তো কঠিন হয়েছে আমার জন্য। রাতকে রাত ঘুমাতে পারি নাই, দিনকে দিন ঠিক মতো খাবার খেতে পারি নাই। সকালবেলা খেলে দুপুরবেলা, রাত্রিবেলা খাবার আসলে খাইতাম, না আসলে খাইতাম। এখন তো মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজ থেকে 10 বছর আগে মাদ্রাসাগুলো এত সহজ ছিল না, এত সহজ ছিল না। একের পর এক কালেকশন, খাবার আসলে পেয়েছি, না পাইলে নাই। হুজুর বলছে দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো, চোখের পানি ফেলো। খানা আসতে মানুষ দিয়ে গেলে খাবার, না দিয়ে গেলে নাই। এত কষ্ট করে পরে মানুষের মতো মানুষ হওয়া লাগে, এলেম শিক্ষা করা লাগে, এরপরে এই আমল করা বড় সহজ হয়ে যায় তাদের জন্য। কিন্তু দুনিয়া কামানো বড় কঠিন।